চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। সাংবাদিক বৈঠক থেকে দলের মধ্যে চলা গোষ্ঠীদ্বন্দ্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে কেন জোটের বিরোধিতা করেছিলেন মুখ খুললেন অধীর রঞ্জন চৌধুরী। মিটিং শুরু হচ্ছে, শুরু তখন মিটিং ফিটিং জানি গল্পতে, তখন হঠাৎ করে মোহাম্মদ মীর এসছে, গোলাম মীর, ওখানে দুটো এখন এসেছে নেতা, গোলাম মীর আর একটা সিং সাহেব বলে একজন, দুজন। এরাই এখন রাজ্যটার মাথা হয়েছে, এরাই মোটামুটি রাজ্যটাকে চালাচ্ছে এবং এরা রাজ্যের বিশেষ বিশেষ কিছু লোককে চেনে, রাজ্যের সব লোককে চেনে বলে আমার জানা নাই। কারণ কালকে যারা গোটা রাজ্যের আন্দোলনটা করে, সংঘর্ষ করে, জেলে যায়, মার খায়, সেই সমস্ত নেতা নেত্রীদের কাউকে আমি সেভাবে দেখতে পেলাম না। অনেক নেতা নেত্রী কর্মী সব বাইরে থেকে গেছে যারা দলকে পরিচালনা করে। যেমন মনে করুন মালদাতে আমাদের কর্মী খুন হচ্ছে, জলপাইগুড়িতে আমাদের কর্মীকে মেরে দেওয়া হচ্ছে। সেখানটায় কারা যাচ্ছে বলুন তো? আন্দোলনটা কারা করছে পশ্চিমবঙ্গে? সেই সমস্ত নেতাদেরকে কালকে সেভাবে আমি দেখলাম না। তার মানে এটা নয় যে যাদেরকে ডেকে যাদেরকে ডাকার অধিকার নেই, তা নয়, কিন্তু যাদেরকে এক্সপেক্ট করা হয়েছিল যে তাদেরকেও ডাকবে, সেটাকে দেখলাম না। বেণুগোপালকে আমি বললাম যে আরো পশ্চিমবঙ্গের নেতা নেত্রী আছে, তাদেরকে ডাকুন। কারণ আমি সভাপতি ছিলাম যখন, আমি বহু লোককে দেখেছি তারা সক্রিয়ভাবে পার্টিটা করেছে, পার্টিটাকে শক্তিশালী করেছে, তাদেরকেও আপনারা দেখে আলোচনা করবেন। এবার কালকে যখন আলোচনা শুরু হওয়ার আগেই নিজেদের মধ্যে এমনি একটা আলোচনা গল্প হচ্ছে, তখন বেনু আসেওনি, বেনু ডাকেওনি। হঠাৎ করে এই গুলাম মিশে বলছে যে ফরমার কংগ্রেস প্রেসিডেন্ট আর ফরমার লোকসভার কংগ্রেস দলের নেতা, আরো বলছে হি হ্যাজ টেন্ডার্ড হিজ রেজিগনেশন। কিন্তু আমি তো রেজিগনেশন দিয়েছি খার্গে সাহেবকে, অ্যাকসেপ্ট করবে কি না করবে সেটা খার্গে সাহেবের প্রশ্ন নাম্বার ওয়ান। অ্যাকসেপ্ট করার পর আমাকে একটা ইন্টিমেশন করে জানানো দরকার, এটা কার্সির মধ্যে পড়ে, ভদ্রতার মধ্যে পড়ে, সেটা দুই। তিন, খার্গে সাহেব আমাকে বলেছিল যে তোমার সঙ্গে আলোচনায় বসবো, দিল্লি এসে আলোচনায় বসবো। আমি সেই জন্য অপেক্ষা করেছি। আমি তার মাঝখানে খার্গে সাহেবের সাথে দেখা হয়নি, কারণ পার্লামেন্ট চলছে। একদিন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা পেয়েছিলাম, রাহুল গান্ধীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, এখন দেখা হয়নি, কারণ সবাই পার্লামেন্টে ব্যস্ত। এইরকম জায়গায় আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে কালকে আমি গেছি না গেছি। হঠাৎ করে এই কথা শুনে বুঝলাম যে আমাকে তাহলে বাদ দেওয়াই হয়েছে, না তো হঠাৎ করে ফরমার বানিয়ে দেবে কি করে। গল্পটা কিন্তু এই জায়গাটা, বিষয়টা এই জায়গাটায়। কিন্তু এই জায়গাটা থেকে আপনারা যেভাবে খুশি ব্যাখ্যা করতে পারেন, আমি কিভাবে ব্যাখ্যা করবো? আর কারণ বিষয়টা ইনফরমালি হয়েছে সবকিছু। চোখে বাঁচাতে আমাকে লড়তে হয়েছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে। যে লড়াই একদিন করেছিলাম বামের বিরুদ্ধে, সেই লড়াই আমাকে করতে হলো মমতা ব্যানার্জির বিরুদ্ধে। না হলে আমাদের অস্তিত্বের প্রশ্ন, আমাদের টিকে থাকার প্রশ্ন চলছে। তো সেইটা আমি দিল্লি নেতৃত্বকে বুঝিয়ে বলেছিলাম যে আমাকে সামনে রেখে কোনো জোট করা আপনাদের পক্ষে কঠিন হবে, বরং আপনাদের আমি সাজেশন দিচ্ছি যে আমাকে সরিয়ে আপনারা অন্য কোনো নেতাকে সামনে রেখে জোটের আলোচনা করুন। আমি সাজেশন দিচ্ছি, কারণ আমি রেলমন্ত্রী থাকা অবস্থায় এই মমতা ব্যানার্জির নির্দেশে মমতা ব্যানার্জির সরকার মুর্শিদাবাদের বাংলাদেশের বর্ডারে মারামারিতে নিজেদের মধ্যে কেউ খুন হয়েছে, পারিবারিক গন্ডগোলে, আমাকে সেই কেসের খুনি করে আসামি বানানো হয়েছে। তো সেই জায়গায় বুঝতেই পারছেন যে আমি আজকে রাজ্য সরকারের কোন নজরে থাকি। তো সেইটাই আমি দিল্লি থেকে বুঝিয়েছিলাম যে আমাকে সামনে রেখে আপনারা কিন্তু জোটের কাজ, জোট সম্পন্ন করতে গেলে সেটা হবে না, আপনারা নিজের দেখুন। তারপরে কথা আপনারা জানেন, এইবার জোট প্রক্রিয়া চলা অবস্থায়, ভোট চলা অবস্থায় আমাকে তো পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে প্রচার করে ভোট করতে হবে। সেখানেই আমার সর্বভারতীয় নেতৃত্বের খারাপ লাগে, সভাপতির খারাপ লাগে। সে যদি বলে যে পার্টির বাইরে সে চলে যেতে পারে, তখন একজন কর্মী হিসাবে, তারই একজন সহযোগী হিসাবে খারাপ তো লাগার কথা। খারাপ আমার লেগেছিল, তারপরে আমি নিজে হেরেছিলাম। সেই খারাপ লাগা থেকে বলেছিলাম যে আপনারা নতুন কাউকে খুঁজে নিন, কারণ আমি তো পারলাম না, আপনারা নতুন কাউকে খুঁজে নিতে পারেন। এটা কিন্তু ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো সভাপতি এই কথাটা বলে থাকে, যে কোনো রাজ্যে, এবং আমাদের পার্টি বলে না, যে কোনো পার্টি এটা করে থাকে। এরপরে কি করে পার্টি বলে ঠিক আছে দেখছি আলোচনা করবো, আমাকেও সেই একইভাবে
মল্লিকার্জুন খাড়গে বলেছে দিল্লিতে এসো, তোমার সঙ্গে বসবো, বসে আমরা সব আলোচনা করবো। এই পর্যন্ত আমি জানা ছিল আমার। তারপরে কলকাতায় রাহুল গান্ধীকে সভাপতি করার জন্য, এই লোকসভায় দলনেতা করার জন্য প্রস্তাব পাশ হলো। মল্লিকার্জুন খাড়গের হাতে সমস্ত ক্ষমতা তুলে দেওয়ার জন্য প্রস্তাব পাশ হলো কলকাতায় রাজ্য কমিটির পক্ষ থেকে। সেই রাজ্য কমিটির মিটিংটা আমি আহ্বান করেছিলাম। তার মানে যেদিন রাজ্য কমিটির মিটিং আহ্বান করা হয় সেদিন আমাকে সভাপতি বলেই আহ্বান করতে বলা হয়েছিল। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তাহলে আমি তো তখন সভাপতি ছিলাম, নাহলে আমাকে কেন বলবে যে রাখবে, সেখান থেকে একটা প্রস্তাব পাশ করো যে মল্লিকার্জুন খাড়গের হাতে ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে আর রাহুল গান্ধীকে লোকসভায় দলনেতা করার, বিরোধী দলনেতার প্রস্তাব রাখা হচ্ছে। তো সেইটুকুই হয়েছে। আমি তো সেটা বলে দিয়েছিলাম। প্রথম কথা হচ্ছে যে খাড়গে সাহেব সভাপতি হওয়ার পর বাকি এমনি সব অস্থায়ী হয়ে যায়। তারপরে ভোটে খারাপ ফলের জন্য যেটা আপনি বলছেন সেটা সব সভাপতি বলে আমিও বলেছি। আমার খারাপ লেগেছে, তার আগের নানা মন্তব্যে খারাপও লেগেছে আমার। সব মিলিয়ে আমি বলেছিলাম, আমার খারাপ লাগাটাকে প্রকাশ করেছিলাম যে ভাই যদি না পোষা আমাকে নিয়ে আপনারা আমাকে সরিয়ে দিতে পারেন। আমি তো পার্টির ভালো জায়গাটা বলতে পারবো। আমি কর্মী, পশ্চিমবঙ্গের কর্মীদের আমি অবস্থা জানি। পশ্চিমবঙ্গের কর্মীদের উপর অত্যাচার হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, তাদের বিভিন্নভাবে হিংসার শিকার হতে হচ্ছে। এটা বাংলার প্রত্যেকটা জেলার প্রত্যেকটা কংগ্রেস কর্মী তাদের তিক্ত অভিজ্ঞতা থেকে তারা সবাই জানে। তা আমি কর্মীদের বলতে হবে, কর্মীদের বলতে গেলে আমাকে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে। তাই পশ্চিমবঙ্গে আমি রাজনীতি করতে গেলে তৃণমূলের বিরুদ্ধে বলতেই হবে। এখন সে বলার মধ্যে কি ভুল আমার জানা নেই, আমার জানা নেই। ফরমাল বলা মানে তো হয়ে গেলাম। আমার মনে হয় পার্টি ঠিকঠাক করে গেছে। কালকে জাস্ট একটা র্যাটিফাই করানো আর কি, যে কাউকে কি চাওয়াটা যেন মতামত হয়তো পার্টি মনে হয় ঠিক করে গেছে। আমি নিশ্চয়ই বিশ্বাস করি যে পার্টির ভালোর জন্য কিছু করার চিন্তা করেছে। কিন্তু বিষয়টা যেভাবে শোরগোল পড়ে গেছে, মানে আমি খুব অস্বস্তিতে পড়ে গেছি। তার জন্য আমার মনে হলো যে একবার আপনার কাছে বিষয়টা পরিষ্কার করে দাও। আমার জানি না কি মির সাহেব হঠাৎ নিজে থেকে বলছি কি কেউ তাকে বলেছে, আমার জানা নাই সেটা। আমি তো মির সাহেবকে সেটা জিজ্ঞেস করতে পারি না। সিআইসিসির জেনারেল সেক্রেটারি, তাকে তো জিজ্ঞেস করতে পারি না। তবে এটাও জানি যে তারা নতুন নতুন গেছে বাংলায়, আর একটা লোক বহুদিন ধরে আছে। এরা দুজনে কোথায় কোথায় ঘুরে বেড়ায় জানি না। আমাকে ভোটের সময় কেউ ফোনও করেনি, কেউ জিজ্ঞেসও করেনি কি হচ্ছে না হচ্ছে। তারা তাদেরকে যাদেরকে মনে হয় তাদেরকে ডেকে নিয়ে এসছে, কিন্তু বহু লোক থেকে গেছে। সেটা আমি কেসি বেণুগোপালকে বলেছি।